Welcome everybody to the journey of spiritual, mental and physical health. আজকে আমি একটা দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, দ্যাট ইজ মরিশা থেরাপি। এটাকে আমি আমার জীবনে ব্যবহার করে দারুণ উপকার পেয়েছি এবং সেটাই আপনাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করে নেব। হোয়াট ইজ মরিশা থেরাপি? মরিশা হচ্ছে একটা সাইকোথেরাপি। একজন জাপানিজ সাইকিয়াট্রিস্ট, ওনার নাম ছিল সোমা মরিশা, SHOMA, সোমা মরিশা। তিনি কিন্তু এই থেরাপিটার আবিষ্কার করেছিলেন। এই থেরাপিটার মূল বিষয়বস্তু কী? এটার মূল বিষয়বস্তু হলো ইট ইজ আ হলিস্টিক অ্যাপ্রোচ দ্যাট ফোকাস অন অ্যাকসেপ্টিং অ্যান্ড এমব্রাসিং দ্য রিয়েলিটি রেদার দ্যান চেঞ্জ ইট অর অ্যাভয়েড ইট। বাংলাটা হচ্ছে এরকম যে যেটা রিয়েলিটি, যেটা বাস্তব, সেটাকে অ্যাভয়েড না করে, সেটাকে চেঞ্জ না করে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, সেটাকে এমব্যারেজ করে নেওয়া, সেটাকে আলিঙ্গন করে নেওয়া। এটাই হচ্ছে সমস্যা থেকে বেরিয়ে আসার সবথেকে ভালো একটা উপায়। এবং এই থেরাপিটা আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে লাগু করে আমি অনেক বদ অভ্যাস ছাড়তে পেরেছি, নিজেকে অনেকটা পরিবর্তন করতে পেরেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ব্যাপারটা কীরকম, যে আমাদের যে রিয়েল ব্যাপারগুলো, যেটা রিয়েলিস্টিক, যেটা বাস্তব, এটা পৃথিবী, সমস্যাহীন কোনোদিন পৃথিবী হয় না। তাই সমস্যা যেটা যখন আসছে, যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে, যে পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার চারিপাশে, আপনার বিভিন্ন ধরনের ইস্যুস তৈরি হচ্ছে, হেলথ ইস্যুস তৈরি হচ্ছে, রিলেশনস ইস্যুস তৈরি হচ্ছে, ফিনান্সিয়াল ইস্যুস তৈরি হচ্ছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করুন, অ্যাভয়েড করার চেষ্টা করেন না, সেগুলোকে আলিঙ্গন করুন। এটাই হচ্ছে এই থেরাপির মূল বিষয়বস্তু। এই থেরাপির 5খানা কি পয়েন্ট আছে। নাম্বার 1 হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মানে আপনার যে ফিলিংসগুলো, আপনার যে থটসগুলো, আপনার যে সার্কামস্টেন্সেসগুলো, আপনার অনুভূতিগুলো, আপনার চিন্তাভাবনাগুলো, আপনার চারিদিকের পরিস্থিতি, এগুলোকে অ্যাকনোলেজ করুন, এগুলোকে অ্যাকসেপ্ট করে নেন। মানে ধরুন আপনি কোনো ফিজিক্যাল ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছেন, সেটাকে অ্যাভয়েড না করে, সেটাকে চেঞ্জ করতে না গিয়ে, সেটাকে ফার্স্ট অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ, এটা এই পৃথিবীতে হয়, প্রত্যেকের হয়, সবাই হয়, সমস্যাহীন জীবন হয় না, আর পৃথিবীতে সমস্যা থাকবে। এটাকে অ্যাকসেপ্ট করে নেন খুব সুন্দরভাবে। ফার্স্ট এইটা করুন। নেক্সট স্টেপ যেটা করবেন, নন অ্যাটাচমেন্ট, মানে আপনি ডিটাচ হয়ে যান। যে সমস্ত পার্থিব বিষয়বস্তুগুলো আছে, যে সমস্ত পার্থিব জিনিসগুলো আছে, সেগুলোর থেকে ডিটাচ হয়ে যান। আপনার ডিজায়ার থেকে ডিটাচ হয়ে যান, আপনার এক্সপেকটেশন, মানে আপনি যা আশা করছেন সেখান থেকে ডিটাচ হয়ে যান। এগুলো থেকে আপনি ডিটাচ হয়ে যান। আপনি আপনার যে আউটকাম, আপনি রেজাল্টের উপর আশা করছেন যে আমার এটা হওয়া উচিত ছিল, এগুলো থেকে ডিটাচ হয়ে যান। এগুলো একটা থার্ড পার্সনের পার্সপেক্টিভ থেকে দেখুন, মানে দূর থেকে লক্ষ্য করুন, ওয়াচ করুন। আপনি ফিজিক্যাল ইস্যুস বা রিলেশনস ইস্যুস সাফার করছেন, সেটাকে আপনি একজন থার্ড পার্সন হিসেবে লক্ষ্য করুন, সেটাকে দেখুন যে একজন থার্ড পার্সন হলে সেটাকে কীভাবে দেখতো, মানে সেই সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে এসে আপনি সেটার উপর ফোকাস করুন, আপনি ডিটাচ হয়ে যান। তাহলেই দেখবেন আপনি সমস্যা সমাধানের উপায় বের করতে পারবেন। নেক্সট হচ্ছে মাইন্ডফুলনেস, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। আমরা দেখবেন প্রত্যেকটা মুহূর্তেই আমরা হয় পাস্ট নিয়ে চিন্তা করছি, নয় ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি। আমরা বর্তমানে বাঁচতে ভুলে গেছি। আজকে আপনি বেঁচে আছেন, আপনি একটু খেয়াল করে দেখবেন তো আজকের ডেটে কত মানুষ হসপিটালে আছে, কত মানুষ জেলে আছে, কত মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, কত মানুষের ফিনান্সিয়াল ইস্যুস তৈরি হয়ে গেছে, কিন্তু আপনি এখনও পর্যন্ত বেঁচে আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন, ফ্যামিলির সাথে আছেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন, গ্র্যাটিটিউড ফিল করুন, বর্তমানে বাঁচুন। যখন হাঁটবেন, হাঁটুন, মন দিয়ে হাঁটুন। যখন খাবেন, শুধুই খান, মন দিয়ে খেয়ে যান। যখন কারোর সাথে কথা বলবেন, কথাই বলে যান। যখন টেলিভিশন ওয়াচ করবেন, তখন টেলিভিশনই দেখুন। আমাদের মাইন্ড কী করে, আমরা খেতে বসি, বাট আমাদের মাইন্ড ওয়ান্ডারিং করে এদিকে ওদিকে, এদিকে ওদিকে। বাট সেটা না করে আপনি পুরো বর্তমানে সেই জিনিসটাকে এনজয় করুন, প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করুন। ইট ইজ নট ভেরি ইজি, বাট এটা খুব কঠিনও নয়। আপনি যদি প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট স্টেপ নেন, তাহলে ডেফিনেটলি আপনি এটাকে ওভারকাম করতে পারবেন। আপনি জানেন, আপনারা জানেন প্রত্যেককে, যে 1 স্টেপস মেক্স 1000 মাইলস। একটা পদক্ষেপই কিন্তু অনেকটা রাস্তা তৈরি করে। আপনি এক পা করে হাঁটতে কিন্তু অনেক কিলোমিটার হেঁটে যাবেন। সুতরাং ছোট ছোট স্টেপ নিন, বর্তমানে বাঁচুন। নেক্সট হচ্ছে অ্যাকশন, মানে আপনি ভেবে যাচ্ছেন যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা উচিত। আপনি ফিজিক্যাল ইস্যুসতে সাফার করছেন, আপনার সকালবেলায় উঠে 10 মিনিট এক্সারসাইজ করা উচিত,
আপনার ডায়েট চার্ট প্ল্যান করা উচিত, আপনাকে প্রকৃতির সাথে অ্যাটাচ হওয়া উচিত। সেগুলো না করে আপনি ভাবছেন যে আপনি এগুলো করবেন, ওগুলো না করে আপনি অ্যাকশান নিয়ে নিন, কুইক অ্যাকশান নিন এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করুন। নেক্সট হচ্ছে সেলফ রিফ্লেকশান। এটা হচ্ছে আমার দারুণ ভালো লাগার একটা পয়েন্ট এবং এটার উপর ফোকাস করেই কিন্তু আমি আমার লাইফকে 360 ডিগ্রি চেঞ্জ করতে পেরেছি। সেলফ রিফ্লেকশান ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনি এভরিডে ইভিনিংয়ে, সন্ধ্যাবেলায় মাত্র 10টা মিনিট নিজের জন্য রাখুন। 10টা মিনিট, বেশি না, নিজের জন্য রাখুন। সেখানে কোনো মোবাইল থাকবে না, কোনো টিভি থাকবে না, কোনো নিউজ পেপার থাকবে না, নিজের বাচ্চা কাচ্চা কেউ থাকবে না, পুরো হালকা আলো জ্বলবে, অন্ধকার ঘরে 10 মিনিট বসে যান। 10 মিনিট বসে আপনি ভাবুন আজকে সারা দিন সকাল থেকে আপনার কি অভিজ্ঞতা হলো আর আপনি কি অভিজ্ঞতা মানুষকে শেয়ার করলেন। ভাবুন আপনি আজকে সারাদিন কি কি চিন্তা করলেন, যেই চিন্তাগুলো আপনার শরীরের উপর এফেক্ট করেছে, যেগুলো আপনার রিলেশনে এফেক্ট করেছে, যেগুলো আপনার ফিনান্সে এফেক্ট করেছে, সেই থটসগুলোর উপর ফোকাস করুন এবং সেগুলোকে বাদ দিন, ভালো থটসগুলোর উপর বেশি জোর দিন। নেক্সট হচ্ছে আপনার ইমোশনের উপর ফোকাস করুন। আপনি কোন কোন ইমোশনগুলো আজকে সারাদিন আপনার উপর এসেছে, কতক্ষণ রাগ এসছে, কতক্ষণ ভালোবাসা এসছে, কতক্ষণ রেসপেক্ট এসছে মানুষের জন্য, এগুলোর উপর ফোকাস করুন। মাত্র 10 মিনিট ফোকাস করুন, আপনি দেখতে পারবেন চমৎকার একটা ঘটনা ঘটছে। তখন আপনি বুঝতে পারবেন কি কি ভুল আপনি করছেন, যেগুলো আপনার করা উচিত নয়, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনি একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে শর্টে আপনাদের সাথে মরিশা থেরাপি আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, টাটা।